বাংলাদেশে এই প্রথম বাস গাড়ির ড্রাইভিং করবেন নারীরা। তবে সেই বাসের যাত্রীরাও থাকবে নারীরাই। নারীদেরকে নিয়ে সরকারের এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন, প্রশংসা করেছেন, আবার অনেকেই এর সমালোচনাও করছেন। যারা এই উদ্যোগের প্রশংসা করেছেন তাদেরটাও ঠিক রয়েছে, আবার যারা এর সমালোচনা করছেন যুক্তিসঙ্গত ব্যাখ্যার কারণে তাদেরটাও ঠিক রয়েছে। বলবেন এটা আবার কেমন কথা? যারা প্রশংসা করছে তাদেরটাও ঠিক, আবার যারা সমালোচনা করছেন তাদেরটাও ঠিক, এটা তো হতে পারে না। তবে আমি একটু বুঝিয়ে বলি, যারা এই উদ্যোগের প্রশংসা করছেন তাদেরটা ঠিক কিভাবে দেখেন। ইসলামে নারীদের জন্য আলাদা কর্মক্ষেত্র রয়েছে, নারীদের কাজ করার আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। নারীরা আল্লাহর পর্দার বিধান পালনের মাধ্যমে নিজেদের ইজ্জত আবরুরকে হেফাজতের সাথে সাথে নারীদের মাঝে কর্মক্ষেত্রকে প্রসারিত করার অবারিত সুযোগ রয়েছে। যেহেতু সরকার এই প্রথম এমন একটা সিস্টেম চালু করেছেন যেখানে বাসের ড্রাইভিং করবেন স্বয়ং নারী আর যাত্রীও থাকবেন নারী, এক্ষেত্রে বাইরের কোনো পুরুষদের মাধ্যমে নারীরা ওই বাসের মধ্যে ইফটিজিং বা যৌন হয়রানির শিকার হবেন না। নারীরা এখন থেকে নিরাপদে বাসে চলাফেরা করতে পারবেন। এজন্য সরকারের এই উদ্যোগকে আমিও স্বাগত জানাই। তবে যারা এই উদ্যোগের সমালোচনা করছেন তাদেরও যুক্তিসঙ্গত ব্যাখ্যা রয়েছে। তাদের ভাষায় নারীরা কোমলমতি, নারীরা সহজ সরল এবং বাস্তবিক অর্থেই পুরুষদের তুলনায় দুর্বল। নারীদের এই দুর্বলতার কারণে কর্মক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন পুরুষদেরকে উন্মুক্তভাবে যে কোনো কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন। আর অপরদিকে নারীদের জন্য সাংসারিক যেই কাজগুলো রয়েছে, অর্থাৎ সন্তান প্রতিপালন, সন্তানের দেখাশোনা, স্বামীর ধন সম্পদের হেফাজত করা, স্বামীর মান সম্মান রক্ষা করা, এই দিক বিবেচনায় ইসলাম নারীকে অনেক সম্মান দিয়েছেন। সহজ ভাষায় পুরুষেরা কামাই করবে আর নারীরা ঘরে বসে আরামে খাবে। নারীদের দুর্বলতার কারণে ইসলাম তাদের উপর এহসান করেছেন। এখন যদি সেই দুর্বল নারীদেরকে নিরাপত্তাহীনভাবে রাজপথে নামিয়ে দেওয়া হয়, নিরাপত্তাহীনভাবে কারখানা মেল ফ্যাক্টরিতে নামিয়ে দেওয়া হয়, তাহলে চরিত্রহীন লোকেরা তাদের ইজ্জত আবরুর উপর হানা দিতে পারে। যেহেতু আমাদের বাংলাদেশটা নামে মাত্র স্বাধীন দেশ, বাস্তবিক অর্থে আমরা পুরুষেরাই যেখানে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ, সেখানে আমাদের নারীদের নিরাপত্তা কোথায়? এই দৃষ্টিকোণ থেকে অনেকেই সরকারের এই উদ্যোগের সমালোচনা করছেন। তবে এখন সরকারের উচিত, সরকার যেহেতু এমন একটা প্রশংসামূলক উদ্যোগ গ্রহণ করেছেন, সরকার যেহেতু আমাদের নারীদেরকে এই কর্মক্ষেত্রে পদার্পণ করিয়েছেন, সেহেতু তাদের নিরাপত্তার দায়ভারও সরকারকে গ্রহণ করতে হবে। নারীদের জন্য এই আলাদা কর্মক্ষেত্র, আলাদা প্ল্যাটফর্ম অবশ্যই প্রশংসার যোগ্য। তবে সেই কর্মক্ষেত্রেও যেন গতানুগতিক, সিন্ডিকেট অথবা নারীদেরকে বৈষম্যের শিকার না হতে হয়, এই দিকে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হবে। মোট কথা, আমরা নারী পুরুষ মিলেই তো এই পৃথিবীতে বসবাস। পৃথিবীর প্রত্যেকটা পুরুষ যদি নারীদের প্রতি এহসানের দৃষ্টিতে তাকায়, তাহলে আমাদের নারীরাও বৈষম্যের শিকার হবে না, কোনো কর্মক্ষেত্রেই তারা পিছিয়ে থাকবে না। শুভকামনা নারী ও পুরুষদের জন্য।